এই মুহূর্তে চলে যাব আবারও আমার পাশে আজকে আছেন শিহাব ভাই। শিহাব ভাইয়ের কাছে ভৌতিক ঘটনা শুনতে চাই। ভাইয়া, এবারে আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে? ভাইয়া, এবার আমি যে ঘটনাটি বলবো সেটা আমার ছোটবেলার। জি। আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ালেখা করতাম, মানে এখন আমি আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করতেছি, কিন্তু এক সময় ছিল আমি কওমি মাদ্রাসায় পড়ালেখা করছি। যেরকম কিছুক্ষণ আগে একটি ভাই কমেন্টে বলল যে আলফালা মাদ্রাসায়, আমি আলফালা মাদ্রাসায় পড়ালেখা করছিলাম। ওইখানে পড়ালেখা করছি প্রায় 10 বছর। এই 10 বছরের ভিতরে আমার সাথে অনেক কিছু ঘটে গেছে, যেগুলো অনেক ভৌতিক ছিল ওই মাদ্রাসার ভিতরে। শুধু আমার সাথে নয়, আমার অনেক বন্ধু ছিল যাদের সাথে এগুলো ঘটছে। তবে আমার সাথে যে ঘটনাটাই ঘটে গেছে আমি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। জি, আমরা শুনবো। এটাও আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব অভিজ্ঞতা। আমার বয়স তখন 14 থেকে 15। আচ্ছা। 14 থেকে 15। ওই সময় আমি যখন মাদ্রাসায় পড়ি, জি। তখন একটা পরীক্ষা হয়। আচ্ছা। পরীক্ষার পরে 4-5 দিন করে আলফালা মাদ্রাসা ছুটি দেয়। তো ছুটির 2 দিন আগে ওই সময় পরীক্ষা হচ্ছে আর কি। আচ্ছা। তা পরীক্ষার আনন্দ, অনেকেই ঘুম আসে না রাতে, মানে পরীক্ষা শেষ হওয়ার পর তো ছুটি দিবে মাদ্রাসা, তখন তো মানে সবার একটা আনন্দ। ছোট মানুষ আমরা, যে বাড়িতে যাব, এই জন্য আমরা সবাই আনন্দ করতেছি। আনন্দ করার পর যখন শুয়ে গেলাম, ঘুম আসলাম রাতে 1-2টা। আচ্ছা। এখনও কিন্তু পরীক্ষা শেষ হয়নি, আরও 2টা পরীক্ষা বাকি আছে। 2 দিন পরে আমরা বাসায় যাব বন্ধু। এই মুহূর্তে আমরা আনন্দ করে রাতে ঘুম আসলাম। আচ্ছা। তারপর মানে আমি আবার মাঝরাতে টের পাইছি, মানে ঘুম থেকে জাগা পাইছি। জাগা পাওয়ার পর আমি জরুরত ছাড়ার জন্য আর কি বাথরুমে যাচ্ছি। এমন সময় আমি মাঠের মাঝখানে, আচ্ছা, মাঠের মাঝখানে আবার আমাদের আলফালা মাদ্রাসা আমরা যখন পড়ালেখা করছি তখন চারপাশে গাছ ছিল, জি। যেমন কাঁঠালের গাছ ছিল, আরও অনেক গাছ আছে, লম্বু গাছ। তার ভিতর ওই কাঁঠালের গাছের কাছে আমি যেই গেছি আচ্ছা। বের হয়ে, ওইখানে আমার মানে শরীরটা আবার মানে ঠান্ডা হয়ে গেল। আমি আপনাকে আগেই বলেছি, মানে আমার ছোটোবেলা থেকে একটা সমস্যা আছে, সেটা হলো মানে কোনো বিপদ হওয়ার আগে বা কোনো ভৌতিক ঘটনা ঘটার আগে আমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে আর লোমগুলো দাঁড় হবে। আমি তখনই বুঝে গেলাম যে হয়তো এখানে কোনো একটা সমস্যা হবে। তার কিছুক্ষণ পরে আমি ওই গাছটা পার হইনি, কাঁঠালের গাছ, ওইখানে এত বড় একটা বাদুরকে দেখলাম। জি। মানে আমার মনে হচ্ছে না এটা কোনো বাদুর বা জি। মানে কোনো জন্তু, আমার মনে হচ্ছে এটা কোনো দুষ্ট শক্তি বা কোনো জিন হবে। আচ্ছা। আচ্ছা। সে পাখিটা গাছের উপরে পড়লো। পড়ার পর সাধারণত বাদুর যদি গাছে পড়ে, জি। গাছের ডালটা অন্তত নড়বে রাইট। বা পাতাটা শুধু একটু নড়ে উঠবে, কিন্তু আমি দেখতে পেলাম যে পুরো গাছটাই নড়ছে। আচ্ছা। আচ্ছা। পুরো গাছটাই এমনভাবে নড়ছে, মনে হয় যে একটা হাতি যদি একটা গাছকে এইভাবে লাড়া দেয়, যত জোরে নড়ে উঠবে এইভাবে নড়তেছে গাছটা। এটা দেখার সাথে আমার শরীর পুরো শীতল হয়ে গেল। তারপরে আমি কষ্ট করে তার ওই পাশে আবার আর একটা রুম আছে, জি। ওইখানে আবার হুজুর শুয়ে থাকে। আচ্ছা। ছাত্রদের এক সাইডে তুই হুজুর পাশের রুমে থাকে। তা আমি যে হুজুরকে ডাক দিলাম, জি। হুজুরের নাম বলতে চাচ্ছি না, তাকে আমি ডাক দিলাম যে হুজুরে এইরকম ঘটনা। জি। তা হুজুর বলল, তুমি এত রাখতে বেরোছো কে? আমি বললাম, হুজুর আমার জরুরতে বেরোছি টয়লেট সারার জন্য। তো বলছে, আচ্ছা তুমি যাও, ভয় করার দরকার নেই, দোয়া দৌরুদ পরে চলে যাও। পরে আমি জরুরত সারার পর আমি রুমে এসে শুয়ে গেলাম। আচ্ছা। তার 2 দিন কেটে গেল, পরীক্ষা হয়ে গেল। হ্যাঁ। আমার ও বিষয়ে আর কোনো চিন্তা নেই। পরে আমি বাড়িতে চলে আসলাম, বন্ধ। 2 দিন পরে মাদ্রাসা বন্ধ দিল। আচ্ছা। পরে বাড়িতে আসার পর সেই রাতেই আমার মা তখন বেঁচে ছিলেন। আচ্ছা। আমার বাবা তখন বিদেশ ছিলেন আর কি। আচ্ছা। আমার বাবা বিগত 8 বছর 10 বছর বিদেশে ছিলেন। আচ্ছা। ওই সময় আমার বাবা বিদেশে। তখন আমার মা আর আমার মার সাথে আমার এক ফুফাতো বোন ছিল। আচ্ছা। আচ্ছা। ফুফাতো বোন মানে আমার মার সাথে থাকতো। আমার ওই ফুফাতো বোনের স্বামী আর আমার বাবা, এই 2 জন বিদেশে একসাথেই থাকে। আচ্ছা। আচ্ছা। এই
সূত্রে আমার বোন আমার মার সাথে থাকে, যেহেতু আমিও বাসায় থাকি না, বাড়িতে কেউ নাই, আমার জি, জি। বড় ভাই শুধু আছে, সেই জন্য আমার ফুফাতো বোন আমার মার সাথে থাকে। আচ্ছা। তার কিছুদিন আগেই, মানে আমার পরীক্ষা যে দিয়ে বাড়িতে আসলাম, জি। পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে আমার হলো ফুফু মারা গেছিল। আচ্ছা। মানে আমার ওই ফুফাতো বোন, যে ফুফাতো বোন আমার মায়ের সাথে থাকে, আচ্ছা, ওই জি। ফুফাতো বোনের মা মানে মারা গেছে, মানে আমার ফুফু মারা আপনার গেছে। ফুপু মারা গেছেন, জি। হ্যাঁ, তা মারা গেছে, ওইখানে আমি আসছিলাম। তারপরে এই ঘটনাগুলো ঘটে যায়। তারপর আচ্ছা। আমি বাড়িতে আসি। ওই রাতে আমার মা আমার ফুফাতো বোনকে নিয়ে, মানে ধানের তলে জাল যে দেয় আমাদের মারাকাটি শেষ হলে, ওই কাজটি করতেছে রাতে আর কি, মানে ধান সেদ্ধ করতেছে রাতে। তা সেদ্ধ করতেছে, আমি ওখানে বসে আছি উপস্থিত। তখনই আমার মা বলল, মা তুই একটু জাল দে, আমি আসতেছি। আমি একটু মানে বাড়ির পিছন থেকে আসতেছি। জি। তখন আমাদের টয়লেট একটু বাড়ির পিছনের দিকে ছিল। তখন আমার মা বলল যে, মা তুই একটু জাল দে, আমি একটু বাড়ির পিছন থেকে বাথরুম করে আসি। তা ওই কথা বলে আম্মু বাড়ির পিছনে গেছে। আচ্ছা। তার মধ্যে লাইট ছিল, মানে একটা ছোট ফোন ছিল, মুঠো ফোন, ওই ফোনটা নিয়ে গেছে। ওটার আর কতটুকু আলো। যাওয়ার পর আম্মু চিৎকার দিয়ে উঠল। চিৎকার দিয়ে ওঠার পর আম্মু বলতিছে, বাবা বাবা তাড়াতাড়ি এদিকে আসো, দেখে যাও কি। পরে আমি আর আমার ওই ফুফাতো বোন দুইজনে দৌড়ে গেলাম। দৌড়ে যাওয়ার পর আমাদের আরও একটা বড় লাইট ছিল, যেটা আমার বাবা বিদেশ থেকে পাঠিয়ে দিয়েছে। ওই বড় লাইটটা নিয়ে গেলাম। যাওয়ার পর আমি লাইটটা মারলাম, মারার পর দেখতে পেলাম যে একজন মানুষ, একটা অস্তিত্ব ওইখানে আছে, মানে শুধু আড়ার দিকে যাচ্ছে, বাঁশের যে আড়া আছে ওটার দিকে যাচ্ছে। তা আমার মা বলতিছে, কে তুমি কে? তা ওই যে অস্তিত্বটা মানুষের মতোই মনে হচ্ছে, একজন বুড়ি মানুষ, সাদা কাপড়ে মোড়ানো, পাগুলো মাটি থেকে একটু উপরে। সে আমার আম্মু যে বলতিছে যে তুমি কে, কে তুমি, কিন্তু সে পেছনের দিকে তাকাচ্ছে না, না তাকিয়ে সে সোজায় বাসার আড়ার দিকে যাচ্ছে। তারপর আমিও লাইট ধরে আছি। পরে আমি দেখতে পেলাম যে আস্তে আস্তে যাচ্ছে, যতই যাচ্ছে ততই আবছার মতো হয়ে যাচ্ছে, মানে আচ্ছা। দেখা যাচ্ছে না। হ্যাঁ। এক পর্যায়ে এরকম যেতে যেতে সে মিশে গেল। আচ্ছা। যে একটা সাদা বুড়ির মতো একটা অস্তিত্ব ছিল, সেটা আস্তে আস্তে মিশে গেল। জি, জি। তারপরে আমরা এগুলোই দেখলাম আর কি। জাস্ট এটাই আমার ঘটনা। এটাই ছিল ঘটনা। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের স্টুডিওতে এসে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটনা শেয়ার করার জন্য।